প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো দুনিয়ার সবচেয়ে সহজ একটি রেসিপি, সেটা হচ্ছে একটি মাত্র ডিম দিয়ে কেকের রেসিপি। আর কেকটা দেখুন সাইজে কত বড় হয়েছে, আর কেকটা খেতেও কিন্তু সেই রকম মজার হয়েছে। যাদের মেজারমেন্ট কাপ নেই, আজকে আমি ঘরে থাকা চায়ের কাপ দিয়ে কেক বানিয়ে দেখাবো। যে কখনোই কেক বানাননি, কেক বানানোর কাজে একদমই নতুন, সেও কিন্তু আজকে এই কেকটা বানিয়ে নিতে পারবে। তার জন্য ফুল ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়েছি। এবার এতে দিয়ে দেবো একটি ডিম। ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে 1 ঘন্টা আগে বের করে রাখবেন। এরপর দিয়ে দেবো এরকম বড় চামচের 2 চামচ পরিমাণ চিনি। চিনিটা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম পরিমাণেই চিনিটা দিয়ে দিবেন। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে চিনি আর ডিমটা ভালোভাবে মিক্সড করে নিব। এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে, এটা 10 মিনিটের মতো সময় লাগবে। এই কাজটা কিন্তু যত সময় নিয়ে করবেন ততই কিন্তু কেকটা সফট আর স্লাফি হবে। ডিমটা ফেটাতে ফেটাতে কিন্তু ডিমের কালারটা একদমই চেঞ্জ হয়ে যাবে। এবার আমি চায়ের কাপের হাফ কাপ দিয়ে দিব লিকুইড দুধ। দুধটা একটু জাল করে ঘন করে নেওয়ার চেষ্টা করবেন। এরপর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ রেগুলার রান্নার তেল। মনে রাখবেন এখানে কিন্তু কোনো রকম অন্য কোনো তেল দেওয়া যাবে না, তাহলে কিন্তু কেকের স্বাদটাই নষ্ট হয়ে যাবে। এবার দিয়ে দিব শুকনো উপকরণগুলো। ওই চায়ের কাপের 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি, আপনারা চাইলে আটাও দিতে পারেন। এবার দিয়ে দিব হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার আর হাফ চামচের একটু কম বেকিং সোডা আর সামান্য একটু নুন। যে কোনো মিষ্টি জিনিসে একটু নুন দিলে ভালো লাগে, টেস্টটা ভালো হয়। যদি কেউ পছন্দ না করেন তাহলে দেওয়ার দরকার নেই। এবার এই শুকনো উপকরণগুলো আমি চেলে নিব। চেষ্টা করবেন যে কোনো কেক বানানোর সময় একটু শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার, তাহলে কিন্তু কেকটা একদমই সফট আর স্লাফি হবে আর মসৃণ হবে। শুকনো উপকরণগুলো আমার চেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সুন্দর করে মিক্সড করে নিতে হবে। এইটা কিন্তু যত সময় ধরে মিক্সড করবেন ততই কিন্তু কেকটা সুন্দরভাবে ফুলবে। তারপরে মিক্সড করা হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ লেবুর রস, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপর দিয়ে দেবো 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স। এটা দিলে কিন্তু ডিমের যে এক্সট্রা গন্ধ থাকে সেটা আর থাকবে না। ভ্যানিলা এসেন্সের পরিবর্তেও কিন্তু এলাচের গুঁড়াটাও দিতে পারেন, এতে করে কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না। এবার আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিক্সড করে নিব আর থকথকে একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা কীরকম তৈরি করে নিতে হবে, ওপর থেকে যখন ব্যাটার ফেলবেন তখন সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে না, কয়েক সেকেন্ড পর মিলিয়ে যাবে। এরকম একটা থকথকে ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার আমি একটা কেক স্ট্যান্ড নিয়েছি, এর ভিতরে একটু তেল দিয়ে ব্রাশ করে নিব। ব্রাশ দিয়ে চারিপাশটা সুন্দর করে তেল মাখিয়ে নিতে হবে। এরপর দিয়ে দেবো সাধারণত লেখালেখির কাগজ। কাগজটা দিয়েও এরপরে একটু তেল ব্রাশ করে নিব। এরপর এর ভিতরে কেকের ব্যাটার দিয়ে দেবো। ব্যাটারটা দেওয়ার আগে একটু গুলে নেবেন চামচ দিয়ে, তারপরে দিয়ে দিব। ব্যাটারটা দেওয়া হয়ে গেলে কেকের বাটিটা ধরে 2 থেকে 3 বার একটু ট্যাপ করে নিতে হবে। এতে করে এর ভিতরে যদি কোনো বাবলস থাকে তাহলে ফেটে বেরিয়ে যাবে। এরপর চুলাইতে একটা সিলভারের কড়াই বসিয়ে নিয়েছি, এটা ঢাকনা দিয়ে মাঝারি আঁচে একটু গরম করে নিতে হবে। চেষ্টা করবেন কেক বানানোর সময় সিলভারের কড়াই, সিলভারের ঢাকনা ব্যবহার করার, এতে করে পারফেক্ট একটা কালার আসবে। এবার কড়াইয়ের ভিতরে কেকের পাত্রটা বসিয়ে দিব, দিয়ে তারপরে সঙ্গে সঙ্গে ঢাকনাটা দিয়ে দিব। দিয়ে মাঝারি আঁচে 50 মিনিটের মতো জাল করে নিতে হবে। এর ভিতরে কিন্তু ঢাকনাটা উঠিয়ে একবারও দেখা যাবে না। 40 মিনিটের মতো হলে একবার দেখে নিতে পারেন, যদি না হয় আরও 10 মিনিট রাখতে পারেন। ফিরে আসছি 50 মিনিট পর। দেখুন কেকটা কত সুন্দর ফুলেছে, ফুলে ডাবল হয়ে গেছে আর কত সুন্দর একটা কালার আসছে। এবার আমি একটা কাঠির সাহায্যে একটু দেখে নিব কেকটা হয়েছে কিনা। দেখুন কাঠিতে কোনো কিছু লেগে নেই, তার মানে কেকটা একদমই পারফেক্টভাবে হয়ে গেছে। এবার আমি কেকটা নামিয়ে তারপরে ঠান্ডা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কেকটা ঠান্ডা হয়ে গেছে। এবারে চারিপাশটা আমি একটা চাকু দিয়ে মোল্ড আউট করে নিব। এরপর একটা প্লেটের ওপর আমি নামিয়ে তারপরে দেখাচ্ছি। দেখুন এটা কাগজ দেওয়ার কারণে কিন্তু খুব সহজেই উঠে আসবে। এর ওপর থেকে কাগজটা উঠিয়ে আমি ফেলে দিব। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর কালার আসছে আর কত সুন্দর নরম সফট হয়েছে আর স্লাফি হয়েছে কেকটা। এত সুন্দর কালার আসবে আমি ভাবতেও পারিনি। আমি এখান থেকে একটু কেক কেটে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে কেকটা আর নরম আর স্পঞ্জি হয়েছে। রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ একটা শেয়ার দিয়ে দিবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন প্লিজ একটা ফলো দিয়ে যাবেন। আজ এই পর্যন্তই শেষ করছি। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।